আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে আমরা ক্যাপকাটের তৃতীয় ক্লাসের ভিডিওটা এডিটিং করব। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপসে চলে আসতে হবে। দেখেন আমি অ্যাপসে চলে আসলাম। তো অ্যাপসে আসার পরে আমরা এই জায়গায় পাবো নিউ প্রজেক্ট, ঠিক আছে। তো আমরা যে নিউ প্রজেক্ট পাবো, নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। তো এই জায়গায় ক্লিক করার পরে আমরা উপরের দিকে পাবো লাইব্রেরি নামে একটা অপশান। এই লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখেন এই জায়গায় অনেকগুলা ভিডিও চলে আসছে। তো এই জায়গা থেকে আপনারা যে কোনো একটা ভিডিও নেবেন। দেখেন মনে করেন যে আমি এই ভিডিওটা নিলাম। তো নেওয়ার পরে আমি নিচের দিকে অ্যাড দেখতে পারবো, আপনারা এই অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশানে যখন ক্লিক করবেন তখন আপনাদের এই যে এডিটিংয়ের অপশানে চলে আসবেন। তো আমরা এই জায়গায় তৃতীয় ক্লাসে যে কাজগুলো শিখব, আমরা লোগো কিভাবে অ্যানিমেশন দিব, টেক্সট অ্যাড করা, টেক্সটের যাবতীয় যা আছে এই বিষয়গুলো। তো এই জায়গায় আমরা প্রথমে লোগো দেওয়ার জন্য আমরা নিচের দিকে একটা এই যে অপশান পাবো, ঠিক আছে, ওভারলি, এটাই ক্লিক করব। ক্লিক করে আবার নিচে পাবো অ্যাড ওভারলি। এই অ্যাড ওভারলিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রোফাইলে চলে আসবে। এই জায়গা থেকে আমরা পিকটা হচ্ছে গিয়ে মানে দিয়ে দিব। আমাদের যে পিক আছে আমরা এই পিকটা মানে যে দেখেন লোগোটা কিন্তু নিয়ে চলে আসছে। তো আমাদের প্রথম কাজ হবে লোগোটা একটু ছোট করা এবং লোগোর চতুর্থ সাইডে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করা। এটার জন্য আমরা এই যে নিচে এই জায়গায় ক্লিক করে একবার ব্যাকে চলে আসব। ব্যাকে এসে যে লোগোটা আমরা লোগোটার উপরে মার্ক করে নিব। লোগোটা মার্ক করে নিচে এই যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানগুলো থেকে ডান দিকে আসবেন, ঠিক আছে। দেখেন এই যে ডান দিকে আসতে আসতে আরও আসবেন। এই যে আস্তে আস্তে আপনারা এই জায়গায় মার্কস নামে একটা অপশান পাবেন। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লোগোটা দেখেন, ক্লিক করার পরে যে সার্কেল, এই সার্কেলে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় যে কোম্পানির যে লোগো আছে আপনারা এই লোগোটা হচ্ছে গিয়ে জায়গায় সুন্দর করে দিবেন। দেখেন এই যে আমি কিন্তু লোগোটা এই জায়গায় দিলাম। তো লোগোটা দেওয়ার পরে আপনারা এই লোগোটা নিয়ে বাম দিকে ওপরের দিকে দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, লোগোটা যেন আমাদের কেটে না যায়, মানে বেশি ওপরে না উঠে যায় এবং বেশি বাম দিকে যেন না চলে যায়। তো লোগো দেওয়ার পরে আপনারা নিচে এই জায়গায় যে লোগোর যে অপশান পাবেন এটাই ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখেন এই জায়গায় একটা দাগ আছে, এটা হচ্ছে টাইম লাইন। এই দাগের ওপরে ক্লিক করে এটা টেনে হচ্ছে গিয়ে আপনারা যে ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন এই যে আমি লোগোটা মার করলাম, এই যে আবার আমি টেনে নিয়ে গেলাম। দেখেন এই যে আমি 1 মিনিট দেখাই, এই ভিডিওটা যে পর্যন্ত থাকবে আপনারা লোগোটাও ঠিক সেই পর্যন্ত নেবেন। এই যে তো নেওয়ার পরে দেখেন আমার এই যে লোগো যে পর্যন্ত, ভিডিও সেই পর্যন্ত। এবার আমরা এই জায়গায় টেক্সট দেব কিভাবে। টেক্সট দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা নিচেই টি নামে একটা অপশান দেখতে পারবো, ঠিক আছে। নিচেই টি, টি মানে টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করব। তো যখন ক্লিক করব আমরা জায়গায় প্রথমে পাবো অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে চলে আসব। এটা আমরা একটু ছোট করে দিব। এই জায়গায় আমরা প্রথমে আমাদের কোম্পানির নামটা লিখব, EARNING আর্নিং ডিজিটাল, DIGITL আর্নিং ডিজিটাল, ই লার্নিং LEARNING আর্নিং ডিজিটাল, ই লার্নিং, তারপর হচ্ছে অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম, EARNING আর্নিং প্ল্যাটফর্মে যে। তো এই জায়গায় একটা জিনিস আপনারা দেখেন, এই লোগোটা আপনারা কিন্তু এই যে আমি একটা লিখলাম। তো আমার ভিডিওটা কয় সেকেন্ড দেখেন, হচ্ছে গিয়ে 20 সেকেন্ড, ঠিক আছে। তো আমি আমার এই যে লেখাটা, এই লেখাটা আমি টেনে 7 সেকেন্ড করে দিব। এই যে আমি 7 সেকেন্ড করে দিলাম। তো আচ্ছা 7 সেকেন্ড না 6 সেকেন্ড করব। এই যে আমি 6 সেকেন্ড করে দিলাম।
তো দেওয়ার পরে আমরা এই যে টেক্সট, এই টেক্সটে আমরা কিভাবে এই টেক্সটটা আমরা এডিটিং করতে পারবো, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের কিন্তু নিচে এই যে একটা অপশান পাবেন আপনারা, দেখেন এই জায়গায় অনেকগুলো অপশান আছে, যে এই যে নিচে এয়ার টেক্সট স্টাইলে যদি ক্লিক করি, দেখেন এই জায়গায় আপনারা স্টাইল পেয়ে যাবেন, ঠিক আছে। লেখাগুলো আপনারা যে কোনো একটা মাধ্যমে দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো মনে করেন যে আমি এই জায়গায় এই লেখাটা নিব। তো দেখেন আমার লেখার এই যে এটা সাদা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটার জন্য আমরা এই জায়গায় ডান পাশে পাবো স্টাইল, যদি স্টাইলে ক্লিক করে এই জায়গায় আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন যে কোনো একটা কালার কিন্তু আপনারা এই জায়গায় দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা এইটাই দিই, কালোটাই দিই, যেহেতু কালোটা ফুটতেছে। এই যে কালার, তারপরে আপনারা এই জায়গায় দেখেন যে অনেকগুলো ফন্ট অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। কেউ যদি এইগুলা নিতে চান তাহলেও কিন্তু হবে, দেখেন এই যে আমি যেমন নিলাম। আর নিচে সাইজে ক্লিক করে আপনারা এটা বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তো এই যে আমি দেখেন এই যে লেখাটা একটু নিচের দিকে দিই, এই যে। তো আমরা এরপরে আরেকটা জিনিস লিখবো, মনে করেন আমরা এই ভিডিওটা দিচ্ছি কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড, আচ্ছা আমরা এটা 4 সেকেন্ড দিব, হ্যাঁ। এই যে আমরা এই ভিডিওটা দিচ্ছি হচ্ছে গিয়ে 4 সেকেন্ড, আর আমরা মানে টোটাল আমাদের যে ভিডিও আছে, আমরা এই ভিডিওটা করব হচ্ছে 10 সেকেন্ডের স্টাইল করলাম, কেটে দিলাম, ঠিক আছে। আমরা আমাদের এই টোটাল ভিডিওটা করব হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। তো এবার আমি আবার এই জায়গায় এসে আমার এই যে লোগো, আমি লোগোটাও মনে করেন যে জায়গা থেকে কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। তো আমার এই জায়গায় যেহেতু আমার মনে করেন একটা লেখা আছে 4 সেকেন্ড, এবার এই জায়গা থেকে আমরা লিখব, ঠিক আছে। তো আমরা আবার এই যে নিচে এই যে টেক্সট অপশান পাবো, আমাদের কিন্তু আবার এই টেক্সটে চলে আসতে হবে। টেক্সট হয়ে এই যে টেক্সট অপশানে ক্লিক করলাম, তারপরে আমরা আবার চলে যাব এর টেক্সটে আসলাম। এবার এই জায়গায় আমি লিখলাম যে এটা আমরা মনে করেন যে লিখলাম যে কাজ, আচ্ছা আমরা ইংলিশে লিখি যে ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট, পারসন, PERSON, পারসন, ইনবক্স মি, INBOX, ইনবক্স মি লিখে আমরা নিচে লিখব কি WPNO নং, হোয়াটসঅ্যাপ নং, এই যে আমরা জায়গায় লিখবো যে +8801925112, তারপরে আপনার এই জায়গায় 4টা #7 দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে তো দেখেন এবার আমার এই যে লেখাটা, আমার এইটা হচ্ছে গিয়ে টেনে নিয়ে চলে আসতে হবে শেষ পর্যন্ত, যেহেতু এই যে তো আমাদের কিন্তু মোটামুটি লেখাগুলো কমপ্লিট। তো এবার জাস্ট আমাদের এই জায়গায় কি দিতে হবে, আমরা যে লেখাটা লিখলাম এই লেখায় আমাদের অ্যানিমেশন দিতে হবে। আমরা অ্যানিমেশন কিভাবে দিব সেইটা একটু আপনারা মাথায় রাখেন। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা ওই জায়গায় আমাদের যে লেখাগুলো আছে, যদি আমরা এই টেক্সটে আসি, দেখেন এই যে টেক্সটটা মার্ক করলাম আমি, এই যে টেক্সটটা এই যে আমি নিচের দিকে নিয়ে চলে আসলাম, এই যে। তো আমরা যেটা আমাদের যদি আমরা এটা ওপেন করি, দেখেন এই যে, তো আমার কিন্তু লোগো এবং এই যে টেক্সট এইগুলা কিন্তু আমার একভাবে আছে। এবার এটা আমরা অ্যানিমেশন কিভাবে দিব, তো লোগো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা লোগোটা মার্ক করব, মার্ক করার পরে আমরা নিচের দিকে দেখতে পারবো অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করব। তো যখন আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন, নিচেই কিন্তু অনেক অ্যানিমেশন চলে আসবে, ঠিক আছে। যদি আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, দেখেন অ্যানিমেশনের কিন্তু কোনো অভাব নাই। তো মনে করেন যে আমি এই জায়গা থেকে অ্যানিমেশনটা দিব লোগোয়, ঠিক আছে। যে 5 সেকেন্ডের ভিতরে আমার অ্যানিমেশন চলে আসবে, দেখেন যদি এটা আমি ওপেন করি, এই যে আপনারা ওই উপরে লোগোটা দেখেন, এই যে দেখেন অ্যানিমেশন কিন্তু আমার চলে আসছে। আপনারা চাইলে অ্যানিমেশন আর এই জায়গায় বাড়াই দিতে পারবেন, দেখেন আমি যে অ্যানিমেশনটা বাড়াই দিলাম। যদি এবার ভিডিওটা ওপেন করি, দেখেন অ্যানিমেশনটা কিন্তু আস্তে আস্তে আসতেছে। তো আপনারা যদি শেষের দিকে অ্যানিমেশন দিতে চান, আবার এই অ্যানিমেশনে ক্লিক করবেন,
ক্লিক করে মনে করেন যে থেকে যেটা খুশি আপনারা সেই অ্যানিমেশনটা এই জায়গা থেকে দিতে পারেন, ঠিক আছে। এই জায়গায় অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এরপরে আমরা কিভাবে কিভাবে আমরা অ্যানিমেশন দিব। তো টেক্সট অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের এই জায়গায় নিচে যে টেক্সট অপশান থাকবে, টেক্সটে আসতে হবে। প্রথমে আসলে আমরা প্রথম টেক্সটে আমরা মার্ক করলাম। মার্ক করার পরে নিচে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, যদি স্ক্রল করে অপশানগুলো আমি একটু ডান দিকে যাই, এই জায়গায় আপনারা অ্যানিমেশন পেয়ে যাবেন। অ্যানিমেশনে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখেন এই জায়গায় কিন্তু অ্যানিমেশনের কোনো অভাব নাই, ঠিক আছে। ফ্রিতে আপনারা অনেক অনেক অ্যানিমেশন পাবেন। মনে করেন যে সাপোজ আমি কোন অ্যানিমেশনটা দিব, আমি হচ্ছে গিয়ে এই জায়গায় মনে করেন যে একটু দেখি, মনে করেন যে আমি এই জায়গায় এই অ্যানিমেশনটা দিব, ঠিক আছে। যে অ্যানিমেশন এটা, তো অ্যানিমেশন আমি দিয়ে দিলাম, মানে অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যানিমেশনটা দিয়ে আমি এই যে করে দিলাম। তো ভিডিওটা যদি আমরা একটু ওপেন করি, দেখেন আমাদের কিন্তু লোগোতেও অ্যানিমেশন হয়েছে এবং ভিডিওতেও অ্যানিমেশন হয়েছে। তো এবার আমরা পরের যে লেখা এটার উপরে ক্লিক করব, আবার স্ক্রিনটায় জায়গায় অ্যানিমেশন এনে চলে আসব। আসার পরে এই জায়গায় আমরা যে অ্যানিমেশন পাবো, মনে করেন যে এই একটা অ্যানিমেশন, আমি এই অ্যানিমেশনটা করব, ঠিক আছে। যে অ্যানিমেশনটা মার্ক করলাম। তো এবার যদি আমি ভিডিওটা এডিটিং করি, দেখেন আমাদের কোম্পানির লোগো অ্যানিমেশন হয়েছে, তারপরে আর্নিং ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম অ্যানিমেশন হয়েছে, ইন্টারেস্ট পারসন ইনবক্স মে এটাও কিন্তু অ্যানিমেশন হয়েছে। তো ভিডিওটা এডিটিং করার পরে আমরা সেভ করার জন্য ডান পাশে উপরে এক্সপোর্ট নামে একটা অপশান পাবো, এই এক্সপোর্টে ক্লিক করব। তো যখন আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, দেখেন এই জায়গায় পার্ট সেন্টেন্স উঠতেছে। তো যখন আপনাদের ফুল পার্ট সেন্টেন্স হয়ে যাবে, তখন কিন্তু এডিটিং করা হয়ে যাবে। দেখেন আমার ভিডিওটা কিন্তু এডিটিং করা হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।